Welcome to our channel Made Panel. প্রথমে এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি দুটার মতো, ছোট দুটার মতো। তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব জিরা তেলের মধ্যে। পাশে শাকটা বানিয়ে নিয়ে রেখেছি। আজকের রান্নাটা আমার মাই পুরো রান্নাটা করতেছে। রেসিপিটা হলো সম্পূর্ণটা আমি বলে দিচ্ছি। আজকে শুধু জিরে দিয়ে মাছ রান্না করা হবে, কোনো ধরনের মশলাপাতি এখানে ব্যবহার করা হবে না। একদম খুবই সহজ পদ্ধতিতে রান্না, ইজি ওয়েতে রান্নাটা। এখন দিয়ে দিব এক এক করে আলু। আলুগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ হাফ চামচের মতো। একটু নাড়াচাড়া করে নেব। রেসিপিটা ভালো করে দেখবেন, কষিয়ে নেবেন ভালো করে। এবং কষাতে কষাতে বলে দিচ্ছি যে এই রেসিপিটা কিন্তু একদম ইজি ওয়েতে, আর এরকম ইজি ওয়েতে রান্না দেখার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে, বেল আইকনটি বাজিয়ে ফেলতে হবে এবং সাথে সাথে লাইক করতে হবে, আর অবশ্যই পরপর ভিডিওগুলি দেখতে হবে। গ্রেট করে রাখা সেই টমেটোগুলি এখানে দিয়ে দিব। আলুগুলো ভাজা হয়ে গেলেই গ্রেট করে রাখা টমেটোগুলি ছেড়ে দিবেন এভাবে। তারপরে ভালো করে একটু কষিয়ে নেবেন। একটা একটা করে মশলা দিয়ে কষাতে শুরু করলে কিন্তু ভীষণ মশলাগুলি মিশে যায়। এখনও এখানে মরিচের গুঁড়ো দেওয়া হবে 1 চামচের মতো। দিয়ে দেওয়া হবে জিরা গুঁড়ো। তো এখানে প্রায় 1 চামচের মতো জিরা গুঁড়ো দেওয়া হয়েছে। সব কয়টা ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঢেকে দেওয়া হবে, মশলাটা ভালো করে যেন মিক্স হয়ে যায়। ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হয়েছে। আর একটু তেল দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দিব ধুয়ে রাখা শাক, লাউ শাক এখানে দিয়ে দেওয়া হলো। ভালো করে আবার একটু কষিয়ে নেব, মিক্স করে নিব আর কি। ভালো করে মিক্স করে নিব। এবার দিয়ে দিব ঝোল, পানি অ্যাড করে দিব পরিমাণ মতো করে। আপনারা ঝোলটা দিয়ে দিবেন যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন। আপনারা চাইলে শুকনো এভাবে করতে পারেন, বাট এতে ঝোল দিলেও খুবই মজাদার লাগবে। আর আমার কাছে তো মাছের ঝোল ভীষণ ভালো লাগে, বিশেষ করে যে রুই মাছের ঝোল হয় তাহলে। ঢাকা দিয়ে দিব। ঠিক 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিব। হয়ে গিয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, পারফেক্টলি সব কিছু হয়ে গেছে। দিয়ে দিব বড়ি, ভেজে রাখা বড়িগুলো এখানে আমি ছেড়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এখানে পরপর দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো এখানে পরপর দিয়ে দেওয়া হচ্ছে। এই তো এটা তাহলে ঝোলের সাথে যে অবশিষ্ট ছিল পানিটা সেটা অ্যাড করে দিলাম। এই তো হয়ে গেছে আপনাদের সুন্দর একটা রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই ইজি ওয়েতে।
অবশ্যই রান্নাটা সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে বন্ধুরা। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন।